হ্যালো বন্ধুরা, আজ একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, নিয়ে এসেছি চাল কুমড়া। চাল কুমড়াটা না অনেকেই খেতে চায় না, কারণ এটা তো অতটা টেস্টি সবজি না। তো কিন্তু যদি ভালো করে রান্না করা যায় না, যেটা টেস্টি না সেটাও টেস্টি হয়ে যায়। তো আজকে আমি চাল কুমড়া দিয়ে একটা কাঁচা ডাল ভিজিয়ে রেখে বড়ি বানিয়ে ঝোল করে দেখাবো। ভীষণ টেস্টি, ভীষণ। আমি এই রেসিপিটা আগে একবার ছেড়েছিলাম, ইউটিউবে আছে আমার। আর আমি কতবার সপ্তাহে একদিন করে রান্নাটা করি। এটা রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, যে যেটা দেখাও। আঙুল চেটে পুটে খায় আমার ছোট ছেলে, তাই বলে মা খুব ভালো লাগে, খুব ভালো মা খেতে, দারুণ টেস্টি, তুমি আবার বানাও। কি বলবো, সত্যি যদি এইভাবে আমি যেভাবে রান্না করছি, তোমরা কেউ যদি এইভাবে রান্না করে খেয়ে দেখো না, সত্যি বলবে খুবই ভালো লাগে, খুবই ভালো, অসাধারণ টেস্টি হয়। আমি কোনো দিনও ভাবিনি, কিন্তু এটা হচ্ছে অনেক পুরনো দিনের রেসিপি। এটা হচ্ছে দিদা ঠাম্মিদের আমলে রান্না হতো, তো সেইখান থেকে আমি শিখে আমি রেসিপিটা আগেও একবার রান্না করে ছেড়েছিলাম। আর আমি খেয়েওছি, দেখি ভীষণই টেস্টি লাগে, ভীষণই টেস্টি, বলার মতো না। অনেকবার রান্না করেছি আমি। প্রত্যেক সপ্তাহে, যেহেতু আমি রুটি খাই, রুটির সবজি প্রত্যেক সপ্তাহে একদিন করে বানাই। তো আমি সেইভাবেই তোমাদের বললাম আজকে আবার নতুন করে নতুন রূপে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যে অনেকেই আমার মতো করে একটু বানিয়ে খেয়ে দেখো। দেখতে পেলে কি নিয়েছি, সব কিছু সুন্দর করে কেটে দেখো, কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এইখানে ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা রাত্রে করছি। তো দেখো মশলা করেছি, সেই মিক্সিতেই আবার দিয়ে সব কিছু, একটু আদা, কয়েক কোয়া রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে মিক্সিতে করে দেখো কি সুন্দর করে, দেখেছো, করলাম। এবার এটা অনেক তো আমরা যেমন বড়ি খাই, সেটা শুকিয়ে রাখি, আর এটা হচ্ছে একদম ডাইরেক্ট কাঁচা বড়ি দিয়ে এইভাবে বড়ি আকার করে সুন্দর করে কড়াই ভর্তি করে দেখো একে একে দিয়ে দেবো। এটাকে দিয়ে তুমি 5-10 মিনিট ঢেকে রাখতে হবে। এটা একটু ঝোল বেশি দিয়েছি, কারণ এই বড়িগুলো সেদ্ধ হবে, আর এই ঝোলটা পুরো গাঢ় গাঢ় হয়ে যাবে, যার জন্য একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে এই দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে রাখবো এটাকে 5-10 মিনিট পরে। এই দেখো, দেখেছো কড়াই পুরো একদম ভরে গেছে, আর ঝোলগুলো কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার নামানোর একটু আগে দিয়ে দেবো একটু গরম মশলা দিলে একটু টেস্টটা আর বেশি হয়। আর এইখানে যেহেতু নিরামিষ সবজি, এখানে একটু দেবো হচ্ছে ঘি। একটু ঘি দিলে না ফ্লেভারটা অন্যরকম সেন্ট হবে, আর ভীষণ সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয়। বিশ্বাস না করে একবার খেয়ে দেখো আমার রিকোয়েস্টে, সত্যি ভীষণ অসাধারণ একটা রেসিপি। যা হোক, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, দেখো পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এই দেখো, দেখেছো কত সুন্দর, অসাধারণ একটা রেসিপি, বলার মতো না। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরাও একদিন করে খেও কিন্তু, বললাম। আর এই যে রুটি নিয়ে চলে এসেছি, এই যে আটা ছেনে দেখে বসে গেছি রুটি বানাতে। আমার বাড়িতে অনেক লোক, যার জন্য অনেকগুলো রুটি বানাতে হয়। তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রুটি বানানো। এই দেখো কয়েকটা রুটি বানিয়ে নিয়ে চলে যাব। এবার তোমাদের দেখাবো যে আমি এখন থালি নিয়ে বসে যাব গুছিয়ে নিয়ে। দেখো কত সুন্দর করে রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো কি বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।